আমরা রাজশাহী জেলা তানোর থানার উপজেলার সিন্ধুকাই গ্রামের আদিবাসী। আর আজকে হলো আগস্টের 7 তারিখ 2024। তো আজকে আগস্টের 7 তারিখ, যেহেতু আমাদের দেশের অবস্থা খুব একটা ভালো না, তো আমরা আদিবাসী, আমরা সাঁওতাল সম্প্রদায়ের। তো এই মুহূর্তে আমরা দেখতে পাইতেছি যে আজকে 7 তারিখ সেই সকালবেলা বেলা 9 ঘটিকার সময় আমাদের এই সিন্ধুকাই গ্রামের এক বাড়ি ভাঙচুর করা হয়। তো এমনভাবে বাড়িঘর ভাঙচুর করা হয়েছে যে পরবর্তীতে এটা বসবাসযোগ্য নয়। আর এই বাড়িঘর ভাঙচুর করার কিসের জন্য করা হয়েছে সেটা আমরা জানি না, যাই বা হোক। তবে এখন আমাদের দেশের অবস্থা খুব একটা ভালো না। তো আমরা হলাম খুব নিম্নবিত্তর লোকজন, যা আমরা দিন আনে দিন খাই। তো সেই সময় এই বাড়ির মালিক সে বাসায় ছিল না, সে কাজে ছিল। তো সেই সময় এসে এই ঘরটি ভাঙচুর করা হয়। তো এই ঘরের মালিক হলেন, আমার নাম মিনতি টুডু। এই সিন্ধুকাই গ্রামে আমার বাড়ি। ওই মুসলিমরা সকালে এসে ভাঙচুর করে দিয়েছে। সে তারা হচ্ছেন 3 জন পুরুষ আর 1 জন মহিলা। ভাঙচুর করে আবার 2 জন 3 জন দাঁড়া থাকে, ভাঙিয়ে দিল। কোনো কিছু করতে পারলাম না, মারামারি করতে পারলাম না। আর বাড়িতে লোকজন ছিল না, সবাই কাজে গেছিল। তো দেখতে পাইতেছি যেভাবে গাড়িটি ভাঙচুর করা হয়েছে। তো আমি আপনাদেরকে বাড়ির ভিতরটা দেখাই। বাড়ির উপরে টিনের চাল সবকিছু তুলে দেওয়া হয়েছে, এবং নিচে বাড়ির ভিতরে যতগুলো আসবাবপত্র বা জিনিসপত্র ছিল সবকিছুই বাইরে ফেলে দেওয়া হয়েছে। এবং দেখতে পাইতেছি সবকিছু এলোমেলো অবস্থা। এই অবস্থা করে দেওয়া হয়েছে। ঘরের খাট, দেওয়াল, তারপর রান্নাঘর, সবকিছুর উপরে অত্যাচার চালানো হয়েছে, যা পুনরাবর্তনের নয়। তো আমরা হলাম বাংলাদেশের সাঁওতাল জাতি। আমরা অনেক সংখ্যায় অনেক কম। তো এই সময় আমাদের দেশের অবস্থা খুব একটা ভালো না। এই সময় যদি আমাদেরকে এইভাবে যদি অত্যাচার করা হয়, তাহলে আমরা তো কেউ সঠিক মতো সব জায়গায় যাতায়াত করতে পারবো না, এবং বাড়িতেও আমরা ঠিক মতো ভালোভাবে থাকতে পারবো না। সবসময় আমাদের ভয়ের উপরে থাকতে হবে।